খুব চিন্তায় ছিলাম এবারে পুজোটা কীরকম কাটবে। এটা পুজোর দ্বিতীয় দিন। ঢাকের তালে নাচ, না শুধু নাচ নয়, ধুনুচি নাচ আর সিঁদুর খেলা, সব কিছু নিয়ে দিনটা কখন যে কেটে গেল টেরই পেলাম না। আমরা বাঙালিরা দুর্গাপুজো নিয়ে একটু বেশিই প্ল্যানিং করি। এবারের পুজোয় তার একটুও কমতি ছিল না। আর সেই রেশ কাটাতে পুজোর পর এত ল্যাদ খাচ্ছি, ব্লগ আসতেই দেরি হচ্ছে। এখানে সপ্তাহের 5 দিন যেমন কাজের প্রেশার থাকে, তেমনই সপ্তাহের শেষের 2 দিন সেটা উসুল করার চেষ্টাও উদ্যম থাকে। এখানে উইকেন্ডে পুজো হয়। এই পুজোটা ছিল প্রথম সপ্তাহের পুজো, আর দ্বিতীয় সপ্তাহে পুজোর ব্লগও পরপর আসছে। আজ এই যে এখানে যে ঢাকের আওয়াজটা শুনছেন, সেটা কোনো রেকর্ড চলছে না, একজন ঢাক বাজাচ্ছিলেন, আর তার তালে তালে আমাদের নাচ, সাথে ধুনুচি নাচও ছিল। বন্ধুদের সাথে নাচে গানে আড্ডায় কেটে গেছিল 2 দিন। এই পুজোতে নিয়ম মেনে কুমারী পুজোও হয়েছিল সন্ধি পুজো, যদিও সেই সময় আমি আসতে পারিনি, তাই ভিডিও নেওয়া হয়নি। তবে একবারও মনে হয়নি জানেন আমরা দেশের বাইরে আছি। নিজেদের প্যান্ডেলে পুজো হলে ঠিক যেমন আনন্দ হয়, ঠিক তেমনভাবেই কেটে গেছে পুজোটা। এতক্ষণ চলল মেয়েদের ধুনুচি নাচ, এবার চলছে ছেলেদের ধুনুচি নাচ। এবার মাকে বিদায় জানানোর পালা। এক রাশ মন খারাপ নিয়ে মাকে বরণের পালা। এবারে পুজোতে যতই হাসি আনন্দ হোক না কেন, মনের কোণে নাড়া দিয়ে গিয়েছিল বারবার, বিচারটা এখনও আমরা পাইনি। কোনো কিছুর মধ্যেই সেটা থেকে বেরোতে পারছিলাম না। তাই মা কৈলাসে পাড়ি দেওয়ার আগে মন খুলে বারে বারে মায়ের কাছে শুধু বিচার চেয়েছি মেয়েদের আদ্যপান্ত সুরক্ষাও। আমার কাছে নিজের ভালো থাকাটা পরিবার আর কাছের লোকেদের ভালো থাকার উপরও বেশ খানিকটা নির্ভর করে। তাই নিজের সাথে সাথে সকলের ভালো চাওয়াটা আজকালকার সমাজে বড্ড প্রয়োজন। আর তার সাথে পশু পাখি গাছপালা, পৃথিবীর সমস্ত জীবজন্তুরাও ভালো থাকুক। মাকে সিঁদুর দিয়েই আমাদের সিঁদুর খেলার পালা। শুভ বিজয়ার কোলাকুলি আর ভালোবাসা, মিষ্টিমুখ কিন্তু বাদ দিলে চলবে না। সব কিছু সেরেই বাড়ি ফিরবো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।